ওকে, আমরা অলরেডি এই হিরো ব্যানারের কাজটা কমপ্লিট করেছি সুন্দরভাবে। তারপরে অনেক সময় চ্যালেঞ্জেস আসে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, অনেক রকম কোয়েরি থাকে। সেটা আমরা না হয় করব। যেমন চেঞ্জেসগুলো এরকম হতে পারে যে ক্লায়েন্ট বলল সাইজটা একটু বাড়াও। তারপর বলতে পারে যে স্পেসিং ঠিক করো। খেয়াল করবে এটা কিন্তু ফুল হাইট পর্যন্ত আসছে। তো ক্লায়েন্ট বলতেই পারে যে একটু স্পেস উপরের দিকে উঠাও। তারপর এখানে গ্যাপের একটা ব্যাপার হতে পারে। তারপর কালার কম্বিনেশনটা কতটুকু পারফেক্ট হচ্ছে সেটা। যদিও আমি এটাকে ডায়নামিক করেছি সুন্দরভাবে। আমি যদি এখানে দেখাই আপনি ২ ভাবে জিনিসটা দেখতে পারবেন এবং সেটাই করা হয়েছে যেটা আসলে করা উচিত থিমের জন্য। অনেক সময় দেখা যায় আমরা এই ডিজাইনগুলোকে চেঞ্জ করার জন্য আলাদা, আলাদাভাবে কালার ম্যানেজমেন্ট করি। যেমন ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা কালার অপশন তৈরি করি কালার পিকারের মাধ্যমে। তারপর টেক্সটের জন্য আলাদা কালার ম্যানেজমেন্ট করি। সেটা আমি না করে আমি কালার প্যালেট ইউজ করেছি যেটা আসলে থিমের মধ্যে বিল্ড করা। তো এটা একটা গুড সাইন এবং এটা দিয়ে করলে কি হয় ইউজার ফ্রেন্ডলি হয় জিনিসটা এবং খুব ইজিলি হ্যান্ডেল করা যায় এবং রিইউজেবল হয়। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আপনি অন্য সেকশনে ইউজ করতে পারবেন। কারণ একই কালার কম্বিনেশন অনেকগুলো সেকশনে আসতেই পারে, অনেকগুলো ব্লকে আসতেই পারে। সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে। তো আমরা এখন নেক্সট সেকশনে যাব। নেক্সট পার্টে যাব। নেক্সট পার্ট হচ্ছে এটি। যেবার বলেছিলাম যে এটা খুব কঠিন না, খুব সহজভাবে আমরা করতে পারবো এবং আগের যে কোড স্ট্রাকচার বা যেভাবে কাজগুলো করেছি সেটা আমরা ইউজ করবো এখানে। তো এটার নাম কি দেয়া যায়? আম নাম কিন্তু ম্যাটার করে বিভিন্ন সেকশনের। সো আমরা এটা দিয়েছিলাম কাস্টম হিরো ব্যানার। এখানে আমি বলতে পারি কাস্টম লিস্ট। যেহেতু এখানে লিস্ট আছে, সো এইভাবে নামকরণ করি। যেহেতু এটা প্রোডাক্ট না, সো আমি শুধুমাত্র লিস্ট বলবো। তো এটা করার জন্য আমাদের কোডে যেতে হবে। আমি একটু চেক করে নেই যে কোডটা রান আছে কিনা। হ্যাঁ, পারফেক্টলি রান আছে। তো আমরা এখানে সেকশনে কাস্টম লিস্ট নামক আরেকটা পেজ বানাবো। আমি এখানে লিখি কাস্টম লিস্ট। ওখানে আর কিছু দেইনি। আমি জাস্ট লিকুইড অ্যাড করব। লিকুইড অ্যাড করলাম। এবং এখানে কিন্তু কালার কম্বিনেশনের ব্যাপারটা ঘটবে। অর্থাৎ আমি যদি এখানে দেখি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট। কিন্তু আমরা ওই ডায়নামিক যে পার্টটা মানে যেভাবে কালার চেঞ্জ করে ক্লায়েন্ট যদি চায় সে ডার্ক কালার দিল ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি যেন একটা টেক্সট কালার হোয়াইট হয়ে যায়, এই ফিচারটা অ্যাড করবো এখানে। তো এই জায়গাটা কিচ্ছু নাই। আমি যদি আবার নতুন করে দেখাই যে আসলে কি করতে হবে, আমাদের এখানে স্কিম ইউজ করতে হবে। এই যেটা স্কিমা ইউজ করতে হবে এবং এখানে আচ্ছা এখানে ডাবল চলে আসছে। তো এই জায়গাটায় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর বাকি কাজগুলো করতে হবে। যেমন এখানে নেম দিতে হবে। আমাদের এখানে রিউজেবল আইটেম আছে যেগুলো হচ্ছে অ্যাড নিউ করে অ্যাড করতে হবে ৫টা ৬টা পর্যন্ত স্কোপ দেওয়া আছে। আমি এটা আনলিমিটেড রাখবো। আর এইখানটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা আমরা রিউজেবল করব। উপরে যেটা দিয়েছি সেটাই, কারণ এটা সেম সাইজ আমরা এটা প্রথম দিকে দেখেছিলাম। এবং আমরা একটা সেকশন অ্যাড করি। তো এই জিনিসটা করার জন্য আমরা এখান থেকে একবারে কপি করে কাজটা করব না। আমাদের স্টেপ বাই স্টেপ যতটুকু লাগে ততটুকু আমি কপি করে কাজটা করব। এটা আমাদের জন্য সুবিধা। তো আমি এখানে প্রথমত নেম অ্যাড করব। নেম হচ্ছে আমি এখানে বলতে পারি কাস্টম লিস্ট। কাস্টম কথাটা অ্যাড করতে হবে, এটা আমাকে হেল্প করবে। তারপরে এখানে বলতে হবে প্রিসেটস। এটা আমি আগে বলি যাতে আমাকে কোয়েরি করাটা ইজি হয়ে যায় এবং খুব ইজিলি এটা অ্যাড করা যায়। আমি জাস্ট হচ্ছে এতটুকু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিব, ডান। আর উপরের দিকে আমরা এখানে সেটিংস অ্যাড করি। সেটিংস, আচ্ছা আমরা এটার পাশাপাশি একটা ক্লাস অ্যাড করব কাস্টম লিস্ট নামক, যাতে আমাদের ইউনিক ডিজাইনগুলো আনতে পারি। অথবা আমরা কিন্তু চাইলে আইডিকে কল করেও কাজটা করতে পারি। আমি একটু দেখাবো আইডি কিভাবে কাজ করে। আমি এখানে কাস্টম লিস্ট অ্যাড করলাম। এটা হচ্ছে ক্লাস নেম সেকশন, মেইন সেকশনে ক্লাস অ্যাড হবে। যেই সেকশনটা অটোমেটিক্যালি অ্যাড হয় থিমের মধ্যে সেই সেকশনেই কিন্তু এই ক্লাসটা অ্যাড হবে এবং ওই সেকশনে বাই ডিফল্ট একটা আইডি থাকে, যে আইডিটা আমরা একটু দেখার চেষ্টা করব ওই আইডিটাকে কিভাবে তৈরি করে আমাদের ডিজাইনের জন্য। আর সেকশনে আমরা কয়েকটা জিনিস অ্যাড করব, খুবই সিম্পল। আমাদের এই জায়গাটায় দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার স্কিমা অ্যাড করলেই হয়ে যাবে। তো টাইটেলের জন্য আমরা অলরেডি ডিজাইন করেছিলাম। যদি এখানে যাই, আচ্ছা এখানে একটা জিনিস ছিল সেটা হচ্ছে স্লাইডার। স্লাইডারে কিন্তু একটা ঝামেলা হয় শপিফাইতে, সেটা হচ্ছে ওয়েবসাইট যখন লোড হয়ে যায়, যখন রিলোড হয় ওয়েবসাইটে কিন্তু স্লাইডারটা সুন্দরভাবে কাজ করছে, কিন্তু যখন আপনি অ্যাড করবেন আইটেমগুলো তখন কিন্তু ভেঙে যায়। এটা আমরা একটা পর্বে দেখব যেটা কিভাবে আপনি সলভ করবেন। তো আমরা এখন এখানে একটা টাইটেল অ্যাড করব। এই টাইটেলটা আমি এটাকে কপি করি। আমি বলেছিলাম রিইউজ করব জিনিসগুলো যাতে পুরো ফরম্যাটটা আমরা পাই সুন্দর করে, যাতে প্যারা না হয় আমাদের জন্য কাজ করতে। আমি এটাকে আবার দেই
এখানে কিন্তু আমাদের যে টাইটেল এটাকে আমাদের চেঞ্জ করতে হবে ডিফল্ট টাইটেলটা। আমি এটাকে ডাবল ক্লিক করলাম। তবে এখানে কিন্তু উপরে নিচে মার্জিনের জন্য আলাদা কোড করতে হতে পারে সেকশন ওয়াইজ। আমি এটাকে অ্যাড করে দিলাম। অ্যান্ড আরেকটা জিনিস অ্যাড করলেই হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে কালার স্কিম। এটা আমরা শেষের দিকে এখানে পাবো। তো আমি এটাকে কপি করলাম এবং এখানটা অলরেডি কমা দেওয়া আছে, আমি এখানে বসিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু এটা ডান। ওকে, সরি, আমি এখানে ভুল করেছি। আমাকে এটা আবার আনতে হবে। আমি এটাকে কপি করলাম, এখানটা আমি পেস্ট করে দেই। দেন এখানকার যে কোডটা আমি কপি করেছিলাম সেটা আমি আবার কপি করি। দেন আমি এটাকে পেস্ট করে দেই। ডান। এখন এটা আমরা দেখব ওয়েবসাইটে। তার আগে আমরা টাইটেলটাকে কোথায় ইউজ করেছি, কীভাবে ইউজ করেছি সেটা যদি দেখেন, আমরা কিন্তু এইভাবে কল করেছিলাম। তো আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে টাইটেল এবং কালার স্কিম এটা। তো আপনি পুরোটা কপি করে নেন, পুরোটাই কপি করেন। আর এটা আপনি উপরের দিকে দিয়ে দেন। আমাদের এখানে এটা বাদ এবং এখানকার এই জিনিসগুলো লাগবে না এবং এগুলো লাগবে না। সো আমাদের এই দুটো টাইটেল এবং কালার স্কিম লাগবে, যেটা আমরা কল করেছি নিচের দিকে। স্টাইল আমরা এখন দিব না, স্টাইল নিয়ে চিন্তা করছি না। আমরা চিন্তা করছি এই যে ভিতরে পজিশন করা আছে এরকম একটা ডিপ দিব, তারপর আমরা টাইটেল অ্যাড করে বাকি কাজগুলো করব। তো এখানে নিচের দিকে একটা ডিপ অ্যাড করি, যেখানে আমরা কালার অ্যাড করব এবং ভিতরে কিন্তু পেজ উইথ অ্যাড করতে হবে। খেয়াল করবেন এখানে কিন্তু পেজ উইথ আছে। হিরো ব্যানারটা দেওয়ার দরকার নেই, কারণ এটা পজিশন বেস কাজগুলো করা হয়েছিল। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এটা ইউজ করব না, কালার স্কিম এটা ইউজ করব না, আমরা এটা উপরে দিব। শুধুমাত্র পেজ উইথ অ্যাড করব। পেজ উইথ হচ্ছে নির্দিষ্ট একটা উইথ হিসেবে কাজ করবে, এই যে নির্দিষ্ট উইথ হিসেবে কাজ করবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিন্তু ফুল উইথে দেবো, মানে সেকশনে দেবো। দ্যাটস ওয়াই আমরা ওই হিডেন সেকশনটা কিন্তু আমরা এখানে কল করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করার প্রসেসটা হচ্ছে, আমি এখানে একটা ক্লাস অ্যাড করি এবং আমি পেজ উইথটা এখানে দিব। না, এখানে পেজ উইথ দিব না, পেজ উইথটা হ্যাঁ এখানে দিলাম মনে করেন, কিন্তু এটা প্যারেন্টে একটা ডিপ হবে, এর ভিতরে পেজ উইথটা হবে এবং প্যারেন্টে যে ডিপ সে কিন্তু ফুল উইথে কাজ করবে, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, অর্থাৎ আমার কিন্তু তখন এতটুকু অংশ কাজে লাগবে ওখানে। তো আমি এটাকে কপি করি, দেন আমি এখানটায় ক্লাস হিসেবে কল করি। তো আমি এটাকে পেস্ট করলাম এবং এইখানে আমি যদি বলি লরেম, আচ্ছা লরেম বলার দরকার নেই, আমাদের অলরেডি কিন্তু ট্যাগ আছে টাইটেল। তো এই টাইটেল অংশটুকু কপি করি, এটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আমি এটাকে সেভ করি। এতটুকু অংশ যদি আমরা দেখি, আমাদের কিন্তু অলরেডি কালার স্কিম এবং টাইটেল যে দুটো কল করেছিলাম ফাংশন, আমরা অলরেডি কল করে ফেলেছি। এখন আমরা এটা আউটপুটটা দেখার চেষ্টা করব। আউটপুটে কোথায় দেখব? আমরা এখানে দেখব এবং কাস্টম লিস্ট নামক আমরা একটা সেকশনকে কল করব এখানে, যেটা নাম দিয়েছিলাম। তো এবার যদি আমি এখানটায় কল করি, এখানটায় আমি যদি বলি কাস্টম দিয়ে কল করলে সব পেয়ে যাব। কাস্টম লিস্ট আমরা পেয়ে যাচ্ছি এবং মোটামুটি কিন্তু ওই সিলেক্ট হচ্ছে, কারণ এখানে কিন্তু এই কালার কম্বিনেশনটা দেওয়া আছে। আমি যদি এটা ইউজ করি সেটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, কিন্তু ইস্যু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা এসেছে। এটা কেন এসেছে? সম্ভবত এখানে লেআউটে অথবা কোনো একটা জায়গায় বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে হচ্ছে গ্রিন, আর যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো আমার আগে কেউ একজন এখানে হাত দিয়েছিল কাজ করার জন্য, তো হয়তো এখান থেকে এই প্রবলেমটা হচ্ছে। আমরা এটা সলিউশন করতে গেলে আমাদের পুরো কোড দেখতে হবে। যাই হোক, আমরা ওটা পরে দেখছি, অথবা সেকশনে বাই ডিফল্ট চলে আসে, এটা আমরা ওইভাবে দেখব। তো এখানে দেখবেন কাস্টম লিস্ট যেটা আছে, এটা তো আমরা চেঞ্জ করতেই পারি। আর আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে সুন্দরভাবে এবং এই কালার স্কিম অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যদি এটা নেই, এই যে এখানে যে জিনিসটা দিয়েছিলাম সেটা কিন্তু আসছে এখানে। তো আমরা নিব কোনটা? আমরা নিব হচ্ছে এটা। তো এটা নেওয়ার পরে ভিতরে আমরা লুপের কাজটা করব, তারপর আমরা ডিজাইনে যাব। আমাদের আসলে ডেটাগুলো কোয়েরি করার কাজটা করি, তারপর ডিজাইনে যাব। এখন লুপের কাজটা করার জন্য এইখানটাও দিতে পারেন, নিচেও দিতে পারেন। নিচে দিলে এই সেকশনের ঠিক প্রিসেটের উপরে এখানে দিতে হবে ব্লকস, অথবা আপনি যদি উপরে দেন উপরে দিতে পারেন, যে কোনো একটা জায়গায় দিলেই হয়। তো আমরা এখানে ব্লকস দিলাম, আমাদের এখানে কিন্তু এটা দিতে হবে। তারপর এখানে আমরা বলবো টাইপ দেওয়ার পরে আমরা থিম ইউজ করব না, মানে এখানে কিন্তু আরেকটা ফরম্যাট আছে ব্লকস, সেটা আমরা ইউজ করব না। ওইটা হচ্ছে গ্লোবালি বিভিন্ন পেজে যখন আপনি রিইউজ করবেন তখন ওই জিনিসটা কাজে লাগে। তো আমি শুধুমাত্র এই সেকশনের পার্টগুলোকে রিইউজেবল করার জন্য কাজ করব, সো ওইটা আমাদের লাগবে না। সো আমরা এটা নিয়ে পরে কথা বলবো, আমি একটা সেকশন বানাবো
যেখানে আমি রিইউজেবল কিভাবে ব্লকস ইউজ করতে পারেন এবং ব্লকসের ভিতরে ব্লকস কিভাবে ইউজ করতে পারেন সেটা আমি দেখাতে পারি। সেটা আমরা কোনো একটা ভিডিওতে দেখব। তো এখন আমরা যেটা করব, এখানে লিস্টগুলোকে অ্যাড করার জন্য আমরা একটা নাম বের করার চেষ্টা করি, ইউ উইল লাভ ইউর পিকলস কিট। তো এখানে আমরা লিস্ট বা আইটেম বলতে পারি, এটা বেটার। অনেকে যেটা বলে ব্লক বলে, তো আমি এখানে আইটেম বলি, আইটেম। আর এটার একটা নেম দিতে হবে, নেম কোলন, এখানে আমি বলবো যে আইটেম। ওকে, তাহলে এটা হয়ে যায়। আইটেমটা নেমটা বড় হতে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এখানে আমি দিব হচ্ছে সেটিংস লিমিট দিব না, যেটা আমি আগেই বলেছি। এবং এই জায়গাটায় আমরা আইটেমগুলো অ্যাড করার জন্য অপশন দুটো বানাতে হবে। কেন দুটো বানাতে হবে? কারণ আমাদের এই আইকনটা, আচ্ছা টাইটেলটা, এখানে একটা জিনিস দেখার বিষয় যে এই যে আইকনটা সেটা আসলে কি হিসেবে আসে, এ কিন্তু টেক্সট হিসেবে আসছে, খেয়াল করবেন এখানে কিন্তু টেক্সট আকারে আসছে। তো টেক্সট আকারে দিলে সেখানে আর কোনো প্যারা নাই, আমরা টেক্সট আকারে দিতে পারি। কিন্তু টেক্সট আকারে ছাড়াও যদি কেউ এটা ইমেজ আকারে দিতে চায় পাশাপাশি, সেই অপশনটা আমি তৈরি করে রাখবো। আমার এই ক্লায়েন্টের জন্য কিন্তু দরকার নাই, আপনাদের শেখার জন্য বলছি, কারণ ক্লায়েন্ট তো অলরেডি সব রেডি করে রেখেছে। তো আমরা শেখার জন্য একটা ইমেজের অপশন তৈরি করব, টাইটেল দেবো এবং সাবটাইটেল দেবো, তিনটা জিনিস দেবো। ওকে, এখন আমরা এখানটায় প্রথমত আমরা ইমেজ পিকার দিব, ইমেজ পিকার, এবং আমরা এখানে নাম দিব হচ্ছে আইকন। আইকন বলতে ছোট্ট ইমেজটাকে আইকন হিসেবে ট্রিট করছি আমি। আর এখানটা আমি লেবেল দিব, বলবো যে আইকন। আচ্ছা, নিচের দিকে আমরা আর একটা জিনিস বানাবো, টাইটেল এবং কন্টেন্ট। সো অলরেডি কিন্তু আমরা এটা করেছিলাম, তো আমি এটাকে ইউজ করি এখানে। ওকে, আর এখানে আবার দেই, এবং এটা হচ্ছে কন্টেন্ট। তো আমি যদি খেয়াল করি এখানে কন্টেন্টে কিন্তু বোল্ডনেস বা লিঙ্ক করার কোনো স্কোপ নাই, এবং আমি দিবও না। তো যদি দেন তাহলে আপনি এখানে বলতে পারেন রিচ টেক্সট। আচ্ছা, আইডিতে দিচ্ছি, এটা আইডি এখানে হবে হচ্ছে কন্টেন্ট, আর এখানে হবে কন্টেন্ট। এই জায়গাটায় রিচ টেক্সট হবে যাতে বোল্ডনেস তৈরি করা যায়, বোল্ড তৈরি করা যায়। আর এখানে কন্টেন্ট আমরা চেঞ্জ করব, নিচের কোলনটা কমাটা লাগবে না। তো আমরা প্রথমত নিচের কন্টেন্টটা দেওয়ার চেষ্টা করি এখানে, আমি এখানটায় পেস্ট করে দিব। ওকে, দিলাম। আর এখানটায় আমরা এই কন্টেন্টটুকু কপি করি, এটা আমরা এইখানটা দিব, আর ইমেজটা আমরা ফাঁকা রাখবো, এই অবস্থায় থাকবে। এখন এই জিনিসটা লুপিং করার জন্য অলরেডি আমরা এটার আইডিয়া পেয়েছি, এবং আমি আবার দেখাই। তো আমি যদি এখানে যাই, আমরা কিন্তু এখানে ফ্লেক্সের কাজ করেছিলাম, আমার মনে হয় আপনাদের মনে আছে ফ্লেক্সের কাজ করেছিলাম। এবার এখানে ফ্লেক্সটা সম্ভবত আমি তুলে ফেলেছি, হ্যাঁ আছে, এই যে। কিন্তু এই ফ্লেক্সটা কিন্তু কাজে লাগছে না, এটা কিন্তু কাজে লাগছে না, কারণ আমরা ফ্লেক্সের অপশনটা এখানে রাখিনি আর। তো আমাদের এখানে যে কোডটা আছে এই কোডটা আমরা ইউজ করতে পারি, মানে ওখানে। তো এগুলো দরকার নাই, তারপরে আমি এটাকে কপি করি। এগুলো আমরা কিন্তু এমনি রাখছি, মানে এটা প্রয়োজন নাই। তো আমরা এখন যেটা করব, এখানে একটা স্টাইলের পার্ট করব, আমি এখানে স্টাইলের পার্ট করব। যদি স্টাইল এখন দিতে চাচ্ছি না, পরে দিব, বাট আমি এটা দিয়ে রাখলাম এখানে। তো এটা বোঝার জন্য এটা করছি, এবং এই পেজ বুইটটা আলাদাভাবে আরেকটা পেজ বুইট তৈরি করি আমার প্রয়োজনে। চাইলে আপনি এক জায়গায় রাখতে পারেন, কিন্তু সেপারেট করলে বেটার, লক হয়ে যায় জিনিসটা। তো আমরা এখানে ডিপ দিব, এইখানে আমরা মূলত ওই ফ্লেক্স কথাটা অ্যাড করব, ফ্লেক্স কথাটা অ্যাড করলাম। কিন্তু এখানে তো রিভিউ সেকশন নাই, তো আমাদের এখানে কাস্টম লিস্ট যে ক্লাসটা আছে সেটা অ্যাড করি, এটা কিন্তু অটোমেটিক্যালি মেইন সেকশন অ্যাড হয়ে যায়। আমি তাহলে আমার এটা সুবিধা হয়, গ্যাপ যদি এত বড় লাগবে না, আমরা এটাকে আপাতত 20 রাখি। এবং এই ফ্লেক্সের ভিতরে কিন্তু আমরা আইটেমগুলো বানাবো, এবং এটা লুপ হবে। তো লুপ করার জন্য আমরা এখানে বলবো যে ফর, তারপর আমি ব্লকগুলোকে কল করব, এবং যতগুলো ব্লক কল করব সবগুলোকে আমরা ব্লকসগুলোকে নিয়ে ব্লকের মধ্যে পাঠাবো, এবং ব্লক থেকে কোয়েরি হবে। তো এই ব্লকটা কিন্তু যতগুলো ব্লকস আছে সেটা কিন্তু সেকশনের মধ্যে আসবে। তো আমরা এখানে বলবো যে সেকশন ব্লকস, দেন ওই ব্লকসগুলো আসবে ব্লকে, এবং ব্লক থেকে আবার সেটিংসের মধ্য দিয়ে আইডিগুলোকে কল করবে। এটা এইভাবে আমি কোয়েরি করতে পারি। তো আমি এখানে বলবো যে এন ফর, ওকে, এখন আমরা এই জায়গাটায় লুপ বানাবো। তো আমি এখানে ডিফ করি, ডিফ করলাম, ডিফের ভিতরে আমরা এখানে একটা ক্লাস ডিফাইন করতে পারি, ক্লাসের নাম হচ্ছে আইটেম। আর এই জায়গাটায় আমরা, আচ্ছা ওয়েট,
আমরা এখানে একটা করে বাকি জিনিসগুলো আনতে পারি। খেয়াল করবেন এটা কিন্তু পাশাপাশি আছে। আমি বলেছিলাম যে অল্টারনেটিভলি যদি কেউ আইকন দেয় বা ইমেজ দেয় সেটার জন্য এর পাশে থাকে। দ্যাটস ওয়াই ওটাকে আমরা ফ্লেক্স করতে হবে। এই জন্য এই জায়গাটায় আমরা একটা ডিপ দিব এবং এখানে একটা নাম দিব হচ্ছে ইমেজ টাইটেল, অর্থাৎ টাইটেলের সাথে ইমেজটা কানেক্ট হবে। বাট এই জায়গাটা কিন্তু ইমেজ নাই, বাট আমরা অপশন ক্রিয়েট করে রাখবো এবং আমরা দেখবো চেক করে যে আসলে পারফেক্টলি হচ্ছে কিনা। ইন দ্য ফিউচার যেন ক্লায়েন্ট ইউজ করতে পারে বা আমরা শেখার জন্য এটা কাজ করছি আর কি। তো ইমেজ টাইটেলে আমরা ইমেজ কোয়েরি করব। তো যখন ব্লক কল করা হচ্ছে তখন এর ভিতরে কিন্তু সমস্ত আইডিগুলোকে আমরা এক জায়গায় রাখি এখানে, যেমনটা আমরা উপরে করেছিলাম। তো আমরা এখানে বলবো লিকুইড, দেন এর ভিতরে বাকি যে আইডিগুলো আছে, যেমন আমি এখানে অ্যাসাইন করব টাইটেল, তারপর এখানে যে কল করব সেটা আমাদের ব্লক থেকে কল করতে হবে। আমরা আগে দিয়েছিলাম সেকশন সেটিংস আইডি, এখন আমরা বলবো যে ব্লক সেটিংস আইডি, ব্লক সেটিংস টাইটেল। ওকে, ঠিক একইভাবে আমাদের তিনটা আইডি কল করতে হবে। একটা হচ্ছে আমাদের এই আইকনটাকে কল করতে হবে, সেটা আমি উপরে কল করে ফেললাম। আচ্ছা, সবার নিচে আছে হচ্ছে কন্টেন্ট, সেটাকে আমরা কল করি। এখানে কিন্তু আমি টাইটেল দিয়েছি, আবার নিচেও কিন্তু দিয়েছি। তো এই টাইটেল হচ্ছে সেকশন টাইটেল আর এটা হচ্ছে ব্লক টাইটেল, সো এখানে কোনো কনফ্লিক্ট হওয়ার চান্সেস নাই। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। এবার আমরা এই জিনিসগুলোকে কল করব। আইকন মানে হচ্ছে ইমেজ, তো আমি এখানে ইমেজকে কল করব। আমি এখানে বলবো যে প্রথমত যদি কেউ ইমেজ অ্যাড করে, ইফ নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, মানে যদি ইমেজ থাকে, এটার এন্ড করে ফেলি, এন্ড ইফ, ডান। এখন এর ভিতরে কিন্তু ইমেজটাকে কোয়েরি করতে হবে। ইমেজটাকে কোয়েরি করার জন্য আমরা এখানে বলবো ইমেজ ট্যাগ, দেন হচ্ছে এটা একটু স্পেস দিয়ে নেই, আর এখানে পাইপ, তারপর আমি বলবো যে ইমেজ ইউআরএল, দেন আচ্ছা এই জিনিসটা আসছে, আমি ইমেজ ইউআরএল দিতে পারিনি, ইমেজ ইউআরএল। ওকে, মিডিয়াম না দিয়ে আমরা এখানে বলবো যে ইমেজের উইডথটা কতখানি হবে। এখানে ডাবল পাইপ চলে আসছে। এগুলোকে বলা হয় ফিল্টার বা প্যারামিটার বলতে পারেন। সেটা কাজ করে হচ্ছে একটা জিনিসকে কল করার পর সেটার যে সাপোর্টিভ যে ফিল্টারগুলো বা সেটাকে কোয়েরি করার জন্য বা আনুষঙ্গ যে জিনিসগুলো লাগবে সেটা। তো ইমেজ ইউআরএল দেওয়ার পর ইমেজ ডিরেক্টরি, ইমেজ যখন আপলোড হয় সেটা ফাইলের মধ্যে যায়, সেখান থেকে কোয়েরি করার জন্য ইমেজ ইউআরএল। আর এখানে কোটেশনে যেটা দিব সেটা হচ্ছে ইমেজের সাইজটা। তো ইমেজের সাইজ আমি এখানে বেশি দিব না, আমি 200 পিক্সেল দিব। তো যখন 200 লিখবেন এটা অটোমেটিক্যালি পিক্সেলে কনভার্ট হয়। আর এখানে এক্স দিব, এক্স মানে হচ্ছে এটা উইথ হাইট দেওয়ার জন্য। তো আমি এখানে যদি বলি 100, তার মানে হচ্ছে এটা হাইট উইথ হচ্ছে 200, 100। তো আমি যদি এটাকে ফিক্সড করি 200 200 সেটা করতে পারেন, অথবা আপনি যদি হাইটটা বাদ দেন তাহলে এক্স করে রাখেন। এটাতে কি হয়, উইথ এবং হাইট হচ্ছে অটো। তো আমি এটাকে সেভ করি। আর এটা যে আপনি চাইলে অল্টার দিতে পারেন। আমরা এখানে বলবো যে আইকন ডট অল্টার, তাহলে এটা আইকন অল্টার হয়ে যাবে। আর এর নিচে আচ্ছা কোনো কারণে একটু কালার কম্বিনেশনে মিসম্যাচ করছে, কোনো একটা জায়গায় কোনো প্রবলেম হতে পারে। ওকে, আমরা আচ্ছা এখন ঠিক আছে, এই যে এটা লাগানো ছিল তো এই জন্য কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ টাইটেলের ভিতরে আমরা এখানে একটা টাইটেল দিব h3 দিয়ে, এবং এই টাইটেলটাকে কল করবো এর পাশে। তো আমি এটা করে ফেললাম। যদি স্পেস দেন তাহলে কালার কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, আর যদি না হয় সমস্যা নাই। আমরা এখানে পি ট্যাগ দিব, পি ট্যাগে আমরা এই কন্টেন্টটাকে কল করব। তো এটা কিন্তু লুপ হয়ে যায় এবং সুন্দরভাবে কাজ করার কথা কোনো প্রবলেম ছাড়া, কিন্তু আমাদের সিএসএস করতে হবে। তো এই মুহূর্তে আমরা আউটপুটটা দেখব যে পারফেক্টলি কাজ করছে কিনা, বা এখানে আইটেমগুলো আসছে কিনা। দেখেন অ্যাড আইটেম চলে আসছে অলরেডি। আমি ওই মুহূর্তে রিলোড দিয়েছি, রিলোড না দিলেও কাজ করতো, অর্থাৎ কোড যখন করবেন সেটা অটোমেটিক্যালি পেয়ে যায়, একটু ওয়েট করতে হয়। আর তার উপর আবার বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি কিন্তু লোকালি কোড করছি এবং সেটাকে পুশ করা হচ্ছে সার্ভারে। সো ইন্টারনেট ফাস্ট না হলে কিন্তু স্লোলি কাজ করতে হবে। এখানে আমি অ্যাড নিউ যদি করি বাই ডিফল্ট জিনিসটা চলে আসবে, ওয়াও। আর আমি যদি এখানে কোনো আইকনকে কল করি বা কোনো ইমেজকে যদি কল করি, লাইক এটাকে কল করলাম, তাহলে কিন্তু সেটা ওর পাশে আসবে, একটু বিগ সাইজে আসবে, কারণ আমরা 200 পিক্সেল দিয়েছি। তো আপনি চাইলে কিন্তু ছোটো করতে পারেন, কিন্তু আমি 200 পিক্সেল দিয়েছি যাতে বড় সাইজ থাকে, যাতে রেজলিউশনটা ভালো হয়, এবং আমি এটাকে সিএসএস করে ছোটো করব। আর এখানে যদি আপনি আরও স্পেস আরও কন্টেন্ট দিতে পারেন। এই যে এইভাবে আমি ডুপ্লিকেট করে করে কন্টেন্টগুলো অ্যাড করতে পারি, কিন্তু পাশাপাশি কয়টা হবে,
3টা হবে, সরি 2টা হবে, আর এরপরে বাকিগুলো হবে। কিন্তু এইখানে যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে এভাবে হতেই থাকবে। সো সেইগুলো আমরা সলভ করব। আমি এটাকে এইভাবে রাখলাম আপাতত। আর আমরা যদি এখানে দেখি তাহলে এটা পাশাপাশি 3টা আছে, আর বাকি জিনিসগুলো করতে হবে এখন। তো এইখানে আমাদের এইখানে দেখতে হবে যেহেতু র্যাপ করবেন আমাদের কিন্তু এখানে ফ্লেক্স র্যাপ খুব জরুরি, নাহলে কিন্তু র্যাপ হবে না। ফ্লেক্স র্যাপ র্যাপ করব। আর কন্টেন্ট ফ্লেক্স এটাকে আমরা করার পর এটার নাম হচ্ছে আইটেম। তো আইটেমগুলোকে আমরা এখানে কল করে ফেলি। তো আইটেম এটাকে আমরা ফাঁকা রাখি। আইটেমের ভিতরে কিন্তু কতগুলো জিনিস আছে, এবং আইটেমের ভিতরে আবার ইমেজ টাইটেল আছে যেটাকে আবার সিএসএস করতে হবে। তো আমি এটাকে কল করি, ফ্লেক্সের কাজ আছে এখানে, এবং এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইমেজ ট্যাগ, আরেকটা হচ্ছে H3। ও আমাদের এখানে ভুল হয়েছে, এই পি ট্যাগটা কিন্তু এখানে হবে না, এই ইমেজ টাইটেলের বাইরে হবে। তো আমাদের এখানে H3কে কল করতে হবে এখানে, আর এই যে টাইটেলটা আছে টাইটেলের ভিতরে কিন্তু পি ট্যাগ আছে সেটাকে কল করি। তো আমরা এখানে পিকে আলাদাভাবে এইভাবে কল করি, তাহলে কিন্তু মোটামুটি যেগুলো কল করা দরকার আমরা করে ফেলেছি। এখন আমরা যেটা করব, সর্বশেষে যেটা আছে এই যে কন্টেন্টটা সেটা নেব। এখানে বলা হয়েছে 20 পিক্সেল এবং 728 পিক্সেল। তো আমরা এখানে বলবো ফন্ট সাইজ 20 পিক্সেল, তারপর হচ্ছে লাইন হাইট 28 পিক্সেল। আসলে কি তাই? আচ্ছা আমি আরেকবার দেখি, মানে এখানে সবগুলো সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, সবগুলো 20, দুটোতেই 700 বলছে, এটা বলার কথা না, এখানে আরও আছে 16 পিক্সেল। আচ্ছা এটা হবে 16 পিক্সেল। আর উপরেরটা যেটা আছে 20, এটা হচ্ছে এই বোল্ডনেসটা, টাইটেলটা। তো আমরা এটাকে 16 পিক্সেল বলবো। ওয়েট আবার দেওয়া আছে 700। এখানে স্প্যান বলছে, আমাদের আসলে সিলেকশনে বা বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আমরা দিয়ে রেখি, তারপরে আমরা দেখবো যে আসলে আউটপুটটা ঠিক আছে কিনা। সবগুলোতেই 700 দেয়া আছে, আর ইন্টার 700 দেয়া আছে, ওকে ফাইন। আমি আসলে ম্যাচ করতে পারতেছি না যে ওটা আসলে ঠিক আছে কিনা। আমরা এখানে বলবো যে ফন্ট ওয়েট বলবো 700, আর এটা কিন্তু বাই ডিফল্ট ইন্টার দেয়া আছে, সো এটা নিয়ে প্যারা নাই, আমরা এটাকে এইভাবে দিয়ে দিব। ইমেজের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য জিনিস করব, আমরা এখানে ওই কাজগুলো করি নাই। আর এখানে আমাদের একটা জিনিস করতে হবে, এটা যদিও আলাদাভাবে কল করাটা একটু টাফ, আমি এতটুকু যদি নেই, এটা আলাদাভাবে কল করা টাফ, ওরা একবারে দিয়ে রাখছে। সো মানে এই টাইটেলটার এই যে কন্টেন্ট আছে সেটার সমতুল্য হাইট দেওয়াটা কাজ এখানে, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি এটাকে উইথ দিয়ে রাখি, অথবা এটা হাইট দেওয়াটা যৌক্তিক। আমি যদি এখানে হাইট দেই তাহলে সেটা হচ্ছে যৌক্তিক, হাইট দিয়ে রাখবো সে 20 পিক্সেল আপাতত। আর এইখানে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স হবে, ডিসপ্লে ফ্লেক্স আমি দিয়ে রাখি। আর উপরের আইটেমটাতে আমরা এখন আপাতত কিছু দেবো না, তারপর আমরা একটা হালকা প্যাডিং দিয়ে রাখি 1 পিক্সেল, বেশি না। তো এবার আমরা আউটপুটটা দেখব। আউটপুট অলরেডি চলে আসছে, কিন্তু আমরা এটাকে মডিফাই করব। আমি এটাকে রিলোড দেই, ওকে আমরা নিচে এইভাবে দেখতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে অ্যালাইন করা। আমার ধারণাটা ঠিক ছিল, এটা অলমোস্ট পারফেক্টলি লঞ্চ হয়েছে, ওখানে আউটপুটটা আসছে, এবং ইমেজের সাইজটার কথা বলছি। তো আমরা এখানে যদি ক্লিক করি, আপনি খেয়াল করবেন এখানে কিন্তু H3 এর বিশাল বড় একটা স্পেস পাচ্ছে, যেটাকে আমাদের বন্ধ করতে হবে। এই স্পেসটা আমরা বন্ধ করব হচ্ছে এইখানটায় মার্জিন 0 দিয়ে, মার্জিন 0, তাহলে সেই স্পেসটা বন্ধ হয়ে যাবে। তো রিলোড যদি দেই, আচ্ছা যদি উপরে যায় সমস্যা নাই, মাউস রাখলে দেখবেন এখন স্পেস আছে। তো আমরা এখানে মার্জিন দিয়েছি কিন্তু কাজ করছে না, আমরা এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। রিলোড যদি দিই, আচ্ছা যদি কাজ না করে, হ্যাঁ এখানে আসেনি, আসার কথা তো। আমি এখানে যদি মার্জিন 0 দিই, চলে আসছে। সামহাও এই কোডটা লোড হচ্ছে না, কোনো কারণে এটা লোড হচ্ছে না। যাই হোক সমস্যা নাই, আমরা এখন এটা দেখতে পাচ্ছি যে পাশাপাশি চলে আসছে। তো এখানে ক্লিক করব এবং এগুলোতে ক্লিক করব। এবার আমরা আইটেম পাচ্ছি, এবং আইটেমের ভিতরে যে ইমেজ টাইটেল আছে সেটাকে আমরা অ্যালাইন করব। অ্যালাইন আইটেম সেন্টার, যাতে ভার্টিক্যালি অ্যালাইন হয়, এবং একটা গ্যাপ তৈরি করি 10 পিক্সেল, এতটুকু। এবার আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি কখনো কোনো ক্লায়েন্ট বা ক্লায়েন্ট হোক আর যেই হোক, আপনিও হতে পারে যে আপনি কন্টেন্ট অ্যাড করছেন, তখন এই ইমেজটা যদি না দেয়,
আপনি চাইলে কিন্তু এই আইকন হিসেবে ইমেজটাকে আপলোড করতে পারেন। তো এখন তো এটা ইমোজি হিসেবে কাজ করে, HTML এন্টিটি হিসেবে কাজ করে, মানে নরমাল ইমোজি হিসেবে কাজ করে। সেক্ষেত্রে এটা অ্যালাইনমেন্টটা পারফেক্টলি ডান। সো এখানে আর কোনো সমস্যা নাই এবং সে অ্যালাইন হচ্ছে বামে বাই ডিফল্ট। সো এইখানটা আমরা যেটা করেছিলাম, ভিতরে ইমেজটা হাইট দিয়েছিলাম। মনে আছে আমরা এখানে কিন্তু হাইট উইডথ দিয়েছিলাম, উইথ দিয়েছিলাম 200 পিক্সেল। ওইটা আসলে রেজোলিউশনের জন্য। বাট এখন আমরা হাইট দিয়েছি যাতে উইথটা হাইট অনুযায়ী অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যায়। আমরা কিন্তু এর মধ্যে জোর দিচ্ছে না। মানে জাস্ট হাইটটার জন্য সমান থাকে। আর উইথটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কেউ যদি 4 টা ইমেজ দেয়, উইথটা বাড়বে, হাইটটা কিন্তু এইভাবে থাকবে, ওই রেশিও অনুযায়ী উইথটা বাড়বে। আমরা সচরাচর যেটা করি উইথ দেই, ওই অনুযায়ী হাইটটা হয়। এখানে আমি যেটা করছি হাইট দিচ্ছি যাতে ফিক্স থাকে এবং ওই অনুযায়ী যেন উইথটা হয়। ওকে, আমরা এটা ডান করলাম এবং এইখানে নিচের দিকে যে স্পেসটা পাচ্ছে সেটাকে আমাদের ঠিক করতে হবে। আর এখন যদি আপনি এখানটায় তাকান, এর কিন্তু বেশ বড় একটা উইথ পাচ্ছে 350 এর মতো। তো ওইটা আমাদের বের করতে হবে 350 আসলে মেজারমেন্টটা ঠিক আছে কিনা। কত আসছে? 403। তো যেহেতু 403 আসছে, 350 এর কথা বলা হচ্ছে। আমি যদি ফ্লেক্সে যাই, ফ্লেক্সে দেখবেন অনেক বড় স্পেস পড়ে আছে। এই স্পেসটা আসলে ব্যাক আমি চাইলে কিন্তু এগুলো দিতে পারি, না চাইলেও দিতে পারেন। আর আপনি চাইলে প্যাডিং দিয়েও করতে পারেন, যে কোনোভাবেই করা যায়। কিন্তু আপনি যদি ইকুয়ালিটি চান, যেগুলো সমান হবে অ্যালাইনমেন্ট এবং কন্টেন্ট যদি কম বেশি হয় যেন সমান থাকে, সেক্ষেত্রে একটা ওয়েতে আসতে পারি। ফ্লেক্সে আমরা কোনো গ্যাপ দিব না। গ্যাপ না দিয়ে আমরা যেটা করতে পারি, প্রতিটা আইটেমকে আমরা বলতে পারি ফ্লেক্স বেসিস 33.33%, অর্থাৎ তার উইথটা সমান করে দেব। তাহলে সেটা কি হবে, অটোমেটিক্যালি সে অ্যালাইন হয়ে যাবে এবং পারফেক্ট অ্যালাইনমেন্টে আসবে, ভার্টিক্যালি পারফেক্টলি অ্যালাইন হবে। সো এটা করলাম এবং চারপাশে একটা প্যাডিং দেই। প্যাডিং দিতে পারেন, খুব ভালোভাবেই প্যাডিং হয়ে যাবে। এবং এইখানে আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন এখানে কিন্তু কন্টেন্টটা লাইন ব্রেক করছে, অ্যালাইন হচ্ছে, কারণ স্পেসটা না, স্পেস কিন্তু পাওয়ার কথা, যেমন ডাইজেশন এখানে কিন্তু বসে যাওয়ার কথা। সম্ভবত এরকম হতে পারে যে তারা ইউআই ডিজাইনাররা ডিজাইন করেছে ওইভাবে, বাট আমাদের ওটা চিন্তা করতে হবে না। আমরা এখানে হ্যাঁ, আমরা উইথ বাড়াবো না যে তা না, আমরা উইথ বাড়াবো যেন পারফেক্টলি অ্যালাইন হয়। 30 পিক্সেল রাখলাম এবং খেয়াল করবেন এখানে কিন্তু বামে আবার সরে যাচ্ছে, এটা আবার মাথায় রাখতে হবে। কিন্তু সেদিক থেকে এটাও ভাবতে হবে যে এই কন্টেন্টটা কিন্তু মাঝখানে আসবে, তো সেদিক থেকে কিন্তু এটা বোঝা যাবে না। তো আমরা 30 পিক্সেল এইভাবে রাখলাম, স্পেস তৈরি করলাম। এখানে মোটামুটি কিন্তু ভালো একটা স্পেস আছে, আমরা ওইটা মাথায় রেখে এই কাজটা করলাম। ওকে, এতটুকু ডান। আর পি ট্যাগের সাইজ আমরা কিন্তু কেন জানি পাইনি, এটা আমরা দেখব, আমাদের কলিংয়ে ভুল আছে। তো এখানে যা যা করেছিলাম সেগুলো সবগুলো কপি করি। আমরা ফ্লেক্স প্রথমত এটাকে কপি করে আমরা দিব হচ্ছে এখানটায়। ওকে, তারপর আমরা কল করেছিলাম আইটেমকে আমরা কপি করার পর আমরা আইটেমের মধ্যে রিপ্লেস করে দেব। দেন আমরা সিএসএস করেছিলাম, এটা আমরা এটা কল করিনি, ইমেজ টাইটেলকে কল করিনি। আমি এটাকে কপি করি, ইমেজ টাইটেলের যত কোড আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তারপর ইমেজের যে কোড আছে সেটাকে আমরা কপি করি, এটাকে আমরা দিব হচ্ছে ইমেজে, অলরেডি কিন্তু এটা ডান। দেন আমরা H3 পাবো, H3তে আমরা যা করেছিলাম সেটা আমরা পেয়ে যাচ্ছে এখন, কপিড। H3তে আমরা এটাকে রিপ্লেস করে দিই। আর পি ট্যাগের কোড সামহাও এখানে আসেনি। আচ্ছা, ইমেজ টাইটেলের কারণে আসেনি, সরি। তো এটা পেয়ে যাওয়ার কথা এবং আমরা দেখব চেক করে যে আসলে পারফেক্টলি ডান হচ্ছে কিনা। আমি যদি রিলোড দেই, অনেক বেশি মোটা। আচ্ছা, এখন একটু চেক করে দেখি এই যে কন্টেন্টটা আছে, দেখেন তো ওটার সাথে মেলে। সামহাও এটা বোল্ড বা এবং রেডিয়াস সাইজটা বেড়েছে। H3তে কিন্তু আমরা নর্মাল কন্টেন্ট দিয়েছি, কিন্তু সামহাও টেক্সট ট্রান্সফর্ম হয়েছে। এটা সম্ভবত বাই ডিফল্ট কোড থেকে আসার কথা। তো আমরা যদি এখানে বলি টেক্সট ট্রান্সফর্ম, এখানে আমরা নান করে রাখবো এবং আমি এটাকে ইম্পর্টেন্ট যদি করে দিই, কাজ করে না। আমার কথা হচ্ছে যে এখানে আমরা কন্টেন্টটা কিন্তু ফুল উইথ দেইনি, মানে ক্যাপিটালাইজ করিনি, কিন্তু ক্যাপিটালাইজ হয়েছে। এটা আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে ফন্ট। হ্যাঁ, এই ফন্টের কারণে এটা হচ্ছে। কিন্তু আপনি খেয়াল করবেন এখানে কিন্তু সব ক্যাপিটালাইজ। তার মানে কি এখানে আচ্ছা, সবগুলো ইন্টার, এখানে কিন্তু সব ইন্টার। সো আমরা একটা কাজ করতে পারি, এই প্রবলেমটা সলভ করার জন্য দুইটা ওয়ে আছে। আমরা চাইলে কিন্তু ফন্ট ফ্যামিলি দিতে পারি, অথবা আমরা এটাকেও পিট্যাগ করে দিতে পারি যেটা ইমেজ টাইটেলের ভিতরে আছে। আর
আইটেমের ভিতরে যে ইমেজটা আছে সেটাকে আমরা একটা অ্যারো চিহ্ন দেই, তাহলে হয়ে যাবে। তার মানে এই H3-কে আমরা P ট্যাগ দিব, বাস ডান। তাহলে প্রবলেমটা আর হবে না। আমি যদি এটাকে সেভ করি, এখন আমরা দেখব যে চেক করে এটা সাইজে কোনো গন্ডগোল হচ্ছে কিনা। আমি যদি এবার রিলোড দেই তাহলে এই প্রবলেমটা আর হবে না, সে সুন্দরভাবে কাজ করবে। এখন দেখার বিষয় কালার কম্বিনেশন থেকে শুরু করে বাকিগুলো পারফেক্টলি কাজ করছে কিনা। তো আমরা কিন্তু কোনো কালার দেইনি, এটা কিন্তু অটোমেটিক্যালি সিস্টেম থেকে আসতেছে। আর এটার সাইজ সম্ভবত 400 দিব, সরি এটা না, এটা মোটা করব। আর এইখানে যে পি ট্যাগ আছে সেটার সাইজ আমরা 16 পিক্সেল করব ওদের ভাষ্যমতে, আর এটাকে আমরা 400 করব, তাহলে এরকম হবে। আর যদি আপনি মনে করেন যে না এটা 20 পিক্সেল করা দরকার, ইয়েস, তাহলে আমরা 20 পিক্সেল করে রাখলাম। তো এটাকে আমরা কপি করি, কপি করার পর আমরা এটাকে অ্যাড করব হচ্ছে এই পি ট্যাগের জন্য, এই পি ট্যাগের জন্য অ্যাড করে দিলাম। আর উপরের পি ট্যাগের জন্য কাজ করব। আর এখানে কিন্তু স্পেস আছে, সো আমি স্পেসটাকে কন্ট্রোল করি, যদি 0 দেই। আর মার্জিন টপ আবার দিব, মার্জিন টপ দিব হচ্ছে 10 পিক্সেল, যাতে স্পেসটা পায় সুন্দর করে। আমি এই স্পেসটা দিলাম যেন এটা সুন্দরভাবে আসে। তো এটা কোথায় দিব, ঠিক এর পাশে। আর বাকিটুকু এখানে অলরেডি অ্যাসাইন্ড, সো এটা আমরা চেঞ্জ করছি না, মানে এই জায়গাটায়। আর এইখানে যে টাইটেলটা আছে সেন্টারাইজ করতে হবে। তো এটা হচ্ছে মেইন টাইটেল, হচ্ছে এখানে বলা হচ্ছে যে টাইটেল। তো আমরা কিন্তু অলরেডি একটা ক্লাস পাচ্ছি, নাম হচ্ছে কাস্টম লিস্ট। তো ডট দিয়ে আমরা বলবো যে কাস্টম লিস্ট, এটাকে আমরা কল করব। এবং কাস্টম লিস্ট এর আগে, টাইটেলের আগে আমরা কাস্টম লিস্ট দিব, যাতে স্পেস বা টেক্সট অ্যালাইন সেন্টার মেন এগুলো কাজ করতে পারি। টেক্সট অ্যালাইন সেন্টার পারফেক্টলি ডান। তো আমি যদি এবার দেখি তাহলে আমরা এই জিনিসটা পাবো। কিন্তু উপরে নিচে যে গ্যাপের যে ব্যাপারটা, সেটা আমরা একটু ডাইনামিক করতে চাই, অর্থাৎ উপরে নিচের জন্য গ্যাপ হয়, সেই ক্ষেত্রে আমরা গ্যাপের জন্য কাস্টম লিস্টকে ব্যবহার করব। আমরা এখানে প্যাডিং করব এবং উপরে নিচে স্পেস তৈরি করব। সে আমি এখানে বললাম 100 পিক্সেল, ডানে বামে 0, তাহলে কিন্তু উপরে নিচে একটা স্পেস তৈরি হবে বেশ বড় সড়ো। তো এইটা আমরা সলভ করতেছি একটু পরে। তো স্পেস যে তৈরি হচ্ছে সেটাকে আমরা ডাইনামিক করার জন্য আমাদের অপশন তৈরি করতে হবে। এখানে কিন্তু অলরেডি একটা অপশন আছে। এর আগে আমরা এখানে একটা হেডিং দেই, হিডার, তারপর এখানে বলবো কন্টেন্ট, এবং আমি বলবো যে সেকশন স্টাইল, এরকম নামকরণ করি, সেকশন স্টাইল। ওকে, আর এখানে আমরা কমা দিই। আর এই জায়গাটা যে আমরা কালার দিচ্ছি, এটার পাশাপাশি আমরা প্যাডিং করব উপরে নিচে। এই জায়গাটা আমরা রেঞ্জ ইউজ করব। তো আমি এখানে বলবো যে টাইপ রেঞ্জ, রেঞ্জের কয়েকটা অপশন অ্যাড করতে হবে একই সাথে। যেমন হচ্ছে আইডি দিলাম, আইডি তো কমন। আমি এখানে প্যাডিং করব হচ্ছে টপ, তো আমি এটাকে আন্ডারস্কোর দিয়ে টিওপি বলতে পারি, টপ। তারপর এখানে আমি লেভেল দিব, আমি বলবো যে প্যাডিং টপ। এবং এটার মতো কিন্তু আমরা আবার বটম বানাবো। তো রেঞ্জের জন্য কী কী দিতে হবে, রেঞ্জ বলতে একটা স্লাইডার তৈরি হবে অপশনে, এবং এটার জন্য মিনিমাম স্লাইড কত ভ্যালু হবে সেটা আমরা 0 দিব না, আমরা এখানে 20 দেই, অথবা 0 দিতে পারেন যদি না লাগে। আর এখানে আমরা দিব হচ্ছে ম্যাক্স, ম্যাক্স দিব আমরা সে 150, কমা, তারপর আমরা এখানে স্টেপস অ্যাড করব। স্টেপ বলতে সে বাড়বে কমবে, ভ্যালুটা কতখানি অ্যাড হবে, তো আমি এটাকে 1 দিলাম। আর এখানে আমরা বলবো যে ইউনিট, ইউনিটটা আসলে একজন ইউজারকে দেখানো, কাস্টমাইজ করার সময় সেজন্য দেখতে পারে যে পিক্সেলে এটাকে বাড়ছে কমছে। আর এর পাশাপাশি আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ইনফরমেশন, এটা লাগবে না, ডিফল্ট দিতে হবে মাস্ট। ডিফল্টে আমরা দিব হচ্ছে সে 50, বাই ডিফল্ট একটা স্পেস থাকবে, এটা ভ্যালু হবে নাম্বারে, সো এখানে কোনো কোটেশন দেওয়া যাবে না। তো আমি যদি এটাকে সেভ করি, সেভ করার সময় এখানটা একটু দেখবেন প্রবলেম করে কিনা। ইনভ্যালিড স্কিমা সেটিংস, প্যাডিং টপ স্টেপ ইনভ্যালিড, স্টেপটা ইনভ্যালিড বলছে, অর্থাৎ 20 থেকে 150 পর্যন্ত যে বাড়বে, লিকুইড একটা ক্যালকুলেশন আছে, এক্স্যাক্টলি আমার মনে নেই ক্যালকুলেশনটা। 20 থেকে যখন 150 বাড়বে তো কত স্টেপ করে বাড়লে এটা পারফেক্টলি ডান হবে সেটা। ডিফল্ট আমরা 50 দিয়েছি, দেখি এবার কাজ করে কিনা। হ্যাঁ, পারফেক্টলি ডান, আপডেটেড হচ্ছে। তো এই জিনিসটা আমরা আরেকবার করব। আমি এটাকে যদি কপি পেস্ট করি, এবং এই জায়গাটায় আমরা এটার নাম দেব হচ্ছে বটম। ওকে, আর এখানে আমরা বলবো বটম। ওকে, বানানটা ভুল হয়েছে, আমি এখানে বটম করে দেব, তাহলে এটা আমরা পাবো। তো বটম এবং টপ এই দুটো ভ্যালুকে আমরা এখানে কোয়েরি করি।
আমি এটাকে দিয়ে রাখলাম এবং আমি কপি পেস্ট করব দুবার। বটম প্যাডিং বটমটা নিচে হবে আর প্যাডিং টপটা উপরে হবে, আমাদের বোঝার ক্ষেত্রে কাজে লাগবে। আমি এটাকে টপ করে দেব। দেন আমি এটাকে কপি পেস্ট করি এখানে। এই প্যাডিং টপ এবং বটম আমরা ঠিক এইখানটা অ্যাড করব এবং এর পাশে কিন্তু পিক্সেল দিতে হবে। এটা হচ্ছে টপের জন্য আর এটা হচ্ছে বটমের জন্য। আমি বটমটাকে কল করি, মাঝখানে কিন্তু 0, এটা কিন্তু কাজ করে হচ্ছে ডানে বামে, সো আমাদের এটা দরকার নাই। আমি এখানে পিক্সেল দিলাম, ডান। তাহলে এটা কিন্তু কাজ করবে হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে প্যাডিংয়ের জন্য। তো আমি যদি এবার রিলোড দেই, ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি বাই ডিফল্ট একটা প্যাডিং স্পেস পাচ্ছে। আমি যদি বাড়ায় দিই 150 পিক্সেল বাড়বে, আর আমি যদি এটা বাড়িয়ে দিই আরও বেশি বাড়বে। তো কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা সমাধান করব। তো আমি যদি এখানে রিলোড দিই, 150 পিক্সেল বাড়িয়েছি, এটা কিন্তু আবার রেসপন্সিভ করতে হবে ক্যালকুলেশন করে। তো এইখানে দেখবেন মেইন যে সেকশনটা আছে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা। এখানে কিন্তু বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, মূলত এখান থেকে প্রবলেমটা হচ্ছে। মূলত এখান থেকে প্রবলেমটা হচ্ছে। কিন্তু যদি আমরা এখানে আর একটু দেখি যে মেইন থেকে এটা দেয়া আছে কিনা বা অন্য কোথাও থেকে, বডি থেকে দেয়া আছে। আচ্ছা, এই বডিতে গ্রাডিয়েন্ট কালারটাই প্রবলেম করছে। এটা যদি তুলে ফেলি তাহলে আর কোনো ঝামেলা থাকার কথা না। এখনও শেষ হয়নি? ওকে, তাহলে আমরা এই বডি থেকে এখান থেকেও তুলে ফেলতে হবে, তাহলে প্রবলেমটা সলভ। তো এখানে তখন একদম ক্লিয়ার হবে। কিন্তু বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড গ্রাডিয়েন্ট যে কালারটা পাচ্ছি এটা আসলে আসছে কোত্থেকে? তো আমি যদি এখানে যাই, এটা হচ্ছে ডিফল্ট, সম্ভবত ডিফল্ট থাকলে একটা জায়গায় পাবে, সম্ভবত সেটাই হচ্ছে। আমি যদি এটাকে হোয়াইট করে দেই, হ্যাঁ তাহলে চলে যায়। গ্রেট, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যায়। এখানে কোনো প্রবলেম করেনি। তাহলে আমরা এটা এইভাবে সলভ করলাম। এগুলো এইভাবে থাকুক, আমরা ভিতরে আর কোডে যাচ্ছি না, তাহলে এটা এইভাবে সলভ করতে পারি। এখানে যদি ক্লিক করি, আমরা এত বড় দিব না, জাস্ট বোঝার জন্য দিয়েছিলাম। আমি এটাকে দিব হচ্ছে 70 নিচে উপরে, বা 65 দিলাম নিচের দিকে। তাহলে আমাদের এই পোর্শনটুকু ডান। এবং মনে আছে তো, টাইটেল কিন্তু বাই ডিফল্ট রেসপন্সিভ করা, এটা আমরা অনেক আগে করেছিলাম হিরো ব্যানার থেকে। তো ওই টাইটেলটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কাজ করবে। এইখানে আমাদের কিন্তু এই ইমেজগুলো দরকার নাই। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করি, শুধুমাত্র ডিজাইন পারপাসে রেখে দেওয়া হয়েছে। পরে আমরা এটাকে দেখব, আর আমি এগুলোকে ক্লোজ করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ডুপ্লিকেট করা। আমি ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করলে আমরা আউটপুটটা পাবো ঠিক যেমনটা দরকার। তো ক্লায়েন্ট চেয়েছিল 3টা থাকবে এরকম, আমরা 3টা দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কাস্টম লিস্টে যাওয়া এবং আমাদের যে স্কিমটা ইউজ করছি সেখানে আমাদের কালার কম্বিনেশনটা একটু ডার্ক করে দেয়া, তাহলে কিন্তু এগুলো ডার্ক হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কাজ করবে কোনো প্রবলেম ছাড়াই। দেন আমি এটাকে সেভ করি, আমাদের এই পোর্শনটুকু ডান। এবং এটা এখন রেসপন্সিভ করতে হবে। যদি আমি ছোট করি তাহলে এই অবস্থায় থাকতেছে। এবং ক্লায়েন্টের ইউআই ডিজাইন কি বলে, এখানে কিন্তু আবার স্লাইডার রাখতে পারে যদি ক্লায়েন্ট ওইরকম কিছু দিয়ে থাকে। না, এখানে স্লাইডার বেস কিছু বলেনি। তো আমাদের এখন এইটা পাশাপাশি রাখতে হবে। এবং দেখবেন এখানে একটা বাটন আছে, আবার সেই বাটনটার অপশনটা অ্যাড করতে হবে, কিন্তু ডেস্কটপ ভিউতে দেখাচ্ছে না, মোবাইল ভিউতে দেখাচ্ছে। তো আমি এটা করার জন্য, মনে আছে আমরা বাটনের কাজ করেছিলাম কোডে, সো ওইখানে আমরা যাই, আমাদের এইখানটা যাই। বাটনের জন্য, যেটা আমরা মোবাইলে দেখিনি, এখন দেখলাম। তো বাটনের জন্য আমাদের যেটা করতে হবে, একদম নিচের দিকে এই বাটনটা অ্যাড করার জন্য অ্যাঙ্কর ট্যাগ বাটন টেক্সট এই অপশনটুকু কল করতে হবে। এটা আমরা কল করব কোথায়? আমরা ঠিক এই লুপের মধ্যে করব না, লুপের বাইরে করব। এখানে আলাদাভাবে একটা পেজ উইথকে কল করে করব, এটা আমাদের জন্য বেটার, সেপারেশনটা খুব দরকার। আমি এখানটায় এটা দিয়ে দিলাম, আর এইখানটায় আমি এটাকে দিয়ে দিলাম, তাহলে এটা হবে। বাটন টেক্সট বলে কিছু নাই। আমরা এখানটায় যদি কপি পেস্ট করি, আমরা নিচের দিকে এটা পাবো, বাটন ইউআরএল এবং বাটন টেক্সট এই দুটোকে কপি করি। এবং বাটনের জন্য আমরা সেটিংসের যে কাজগুলো করেছিলাম হিডারের উপরে, এইখানটায় বাটন অ্যাড করব, কিন্তু এটা শুধুমাত্র মোবাইলে দেখাবে। আর এগুলোকে কোয়েরি করার জন্য আমরা অলরেডি কিন্তু বাটন কল করেছিলাম উপরের দিকে, বাটন লিঙ্ক এবং বাটন টেক্সট। সো আমরা এটাকে উপরের দিকেই কল করব, এখানে এই জায়গাটায় কল করি, এবং এটা অলরেডি ডিক্লেয়ার্ড এবং কাজ করবে।
তবে আচ্ছা আমরা আগে দেখি কাজ করে কিনা, তারপর আমরা তবেতে যাই। আমি যদি এবার রিলোড দিই একবার, নতুন ফাংশন অ্যাড করলে কিন্তু রিলোড দিতে হবে। আর ভিতরে যদি কাজ করেন কোডে কোনো সমস্যা নাই। ওইটা অটোমেটিক্যালি চলে আসার কথা। স্টাইল যদি করেন বা কোয়েরি যদি করেন চলে আসবে। আচ্ছা এখানে কিন্তু বাটনটা এসেছে। তো আমি যদি এখানে কোনো এটা দেই তাহলে কিন্তু বাটনটা কাজ করবে। কিন্তু এটাকে মাঝখানে আনতে হবে, বাকি আনুষঙ্গিক কাজগুলো করতে হবে। কিন্তু বাটনটা সবসময় দেখাবে কিনা সেটার জন্য আমরা একটা চেকবক্স তৈরি করব এখানে, যে এটা বাটনটা সবসময় দেখাবে কিনা। যদি আপনি এগুলো করেন এটা বেটার আপনার জন্য, মানে ক্লায়েন্ট এন্ডে এটা ইউজার ফ্রেন্ডলি হয়। তো এটা করার জন্য আমরা ঠিক হিডারে যাব, এইখানটা আমরা একটা চেকবক্স দিব। দেওয়ার পর বলবো যে আমরা এখানে যেটা বলতে পারি, আচ্ছা এটা আমরা হিডারে দিব না, আমরা এখানে একটা অপশন করি যেটা আসলে ক্লায়েন্ট বলেনি, আমি করছি আপনাদের জন্য। আমি এখানটায় কমা দিলাম। তো এখানে আমি বলবো যে সিলেক্টে আমরা দেখাবো যে কোথায় কোথায় আমরা এই বাটনটা দেখাবো। এটা কিন্তু আমরা রিইউজ হবে বিভিন্ন সেকশনে, এটা আমরা করতে পারি খুব সহজে। আমি এখানে বলি ডিসপ্লে, আচ্ছা বানান ভুল করছি, ডিসপ্লে বাটন। তো আমি এখানে যেহেতু অপশন দিচ্ছি, আমাদের এখানে যেটা করতে হবে, ডিফল্ট পরে আগে আমরা অপশন অ্যাড করতে হবে। তো অপশনস দেওয়ার পরে এখানে আমাদের বলতে হবে সেকেন্ড ব্র্যাকেট, অপশন আমরা 3টা দিব, ডেস্কটপ এবং মোবাইল, অনলি ডেস্কটপ এরকম। তো আমরা এখানে ভ্যালু অ্যাড করব এবং লেভেল অ্যাড করব, এই দুটো অ্যাড করতে হবে। লেভেলটা হচ্ছে আমাকে ডিসপ্লে করবে অনলি শো, বা এত বড় না দিয়ে আমি বলবো যে শো ইন ডেস্কটপ, এইভাবে বলি। আর এটারই কিন্তু লেভেল হবে, ভ্যালু হবে, আমরা শুধুমাত্র বলবো যে ডেস্কটপ, শর্ট করি। ওকে, ঠিক একইভাবে এটাকে আমরা কপি পেস্ট করব, এটাকে আমরা কমা দিব, এটাকে আমরা কমা দিব। শো ইন মোবাইল বা ফোন, আর এখানে বলবো ফোন, আর এই জায়গাটায় শো ইন ডেস্কটপ বোথ, বা উল্লেখ করাটা বেটার, না উল্লেখ না করলে চলবে যেহেতু এটা ওখানে আছে অলরেডি। তো আমরা এখানে বলবো বোথ, হ্যাঁ শর্ট করে দিলাম। এখন এইখানে কিন্তু কোটেশন আসছে সামহাউ, আচ্ছা আইডি মিস এই জন্য। তো আমরা এখানে দুইটা জিনিস মিস, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে আইডি। ডিফল্ট এখানে মাস দিতে হয়, আইডি আমরা দিব হচ্ছে ডিসপ্লে বাটন বা বাটন ডিসপ্লে, বাটন, এবং এখানটা আমরা বলবো যে ডিফল্টে আমরা বলবো যে শুধুমাত্র ফোনে দেখাবে এমনটা। তো এখানে কিন্তু ভ্যালুটা অ্যাড করতে হবে, ভ্যালুটা অ্যাড করে দিলাম, কমা, ডান। তাহলে এই আইডিটা আমাদের লাগবে এবং ভ্যালুগুলো লাগবে। তো এটা কিন্তু সেকশনে আছে, সো আমরা উপরের দিকে এই জায়গাটায় অ্যাসাইন করি ডিসপ্লে বাটন, এবং এইখানে আমরা সেকশন সেটিংস অ্যান্ড এটাকে কল করি। তবে আমাদের যেহেতু এখানে 3টা ভ্যালু আছে, এই 3টা ভ্যালুকে নিয়েই আমাদের কাজ। তো আমাদের 3টা ভ্যালুর এই জিনিসটাকে কপি করি, আচ্ছা আমার মুখস্থ আছে, সো আমি ডেস্কটপ সেহেতু কপি করি, ডেস্কটপ, ফোন এবং বোথ। তো আমার এখানেই কিন্তু আপনি খুব সুন্দর করে এই জিনিসটা করতে পারেন। আচ্ছা ডিসপ্লে বাটনে এই জায়গাটায় আমরা একটা কাজ করতে পারি, এটা এইভাবে রাখি, আমরা ভ্যালুটা বের করে আমরা রেসপন্সিভ করব। তো আমি এটাকে কপি করি অ্যান্ড এটার একটা ক্লাস ডিফাইন করি, আমি এখানে বলবো যে ডিসপ্লে বাটন, এখানে আমরা ক্লাসটা ডিফাইন করলাম। এই ডিসপ্লে বাটনটা রেসপন্সিভের জন্য আমরা এখানে ইউজ করব। তো এটা কিভাবে ইউজ করতে পারি, যখন দেখাবে হচ্ছে মোবাইলে বা ডেস্কটপে, ওই অনুযায়ী কিন্তু রেসপন্সিভের কাজ হবে। তো আমি এখানে ইফ কন্ডিশন অ্যাপ্লাই, আমি কিন্তু স্টাইলের মধ্যে করছি, এটা স্টাইলের মধ্যে করা যাবে, সমস্যা নাই। আমি এখানে ইফ কন্ডিশন দিয়ে আমরা এখানে বলবো ইফ ডিসপ্লে বাটন ডাবল ইকুয়াল, যদি শুধু ডেস্কটপে দেখায় তাহলে এখানে কি হবে সেটা এন্ড ইফ, আমরা এইভাবে বলতে পারি। আবার শুধুমাত্র যদি এলস ইফ, তখন আমাকে বলতে হবে এখানে এলস ইফ
এটা লেখার পদ্ধতি হচ্ছে এটা। যদি এখানে শুধুমাত্র ফোন হয় তখন কি হবে, এবং আরেকটা হচ্ছে বোথ। তো বোথ লেখার ক্ষেত্রে আমার এখানে কিছুই লেখা লাগবে না, এলস বললেও হবে, আবার এলস ইফ বললেও হবে। সো আমরা এইভাবে রাখি। যদি শুধুমাত্র ডেস্কটপ হয় তাহলে কিন্তু ওখানে একটা ক্লাস অ্যাড হবে যে শুধুমাত্র মোবাইলে এটা দেখাবে এরকম। তো এই যে জিনিসটা করলাম, এটা যদি আমি আরও সুন্দর করে করতে চাই, এটা আরও একটা বেটার ওয়ে আছে। আমি এটাকে কাট করি, কাট করার পর আমরা এখানেও অ্যাড করতে পারি। তো আমি এটা জাস্ট এখানে রাখলাম দেখার জন্য। আমরা এখানে একটা সিএসএস অ্যাসাইন করব, নাম হচ্ছে ডিসপ্লে বাটন নামে একটা সিএসএস এর ক্লাস অ্যাসাইন করবো। অলরেডি আমরা ওখানে ক্লাস দিয়েছিলাম না, ওটা আমরা বাদ দিব। আমরা এখানে বলবো যে বাটন এখানে ডিসপ্লে বাটন দিয়েছি, তো এই জন্য আমি ক্লাস খুঁজে পাচ্ছি না। তা যাই হোক, আমি এখানে বাটন ভিউ বা বাটন ডিসপ্লে এরকম বলি। এটা একটা ভেরিয়েবল। তো আমরা এখানে আপাতত কোটেশন দিয়ে ফাঁকা রাখবো, এবং এইখানে আমরা ওই ইফ কন্ডিশনটা অ্যাপ্লাই করবো, যেমনটা এখানে যেটা দিয়েছিলাম, যে যদি ডেস্কটপ হয় তাহলে ডিসপ্লে বাটন কিন্তু একটা ক্লাস না, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো আমরা এখানে বলবো যে তাহলে আমাদের এখানে যে অ্যাসাইন করা হচ্ছে ডিসপ্লে বাটন, সেখানে একটা ক্লাস অ্যাড হবে অনলি ডিসপ্লে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লাস অনলি ডিসপ্লে নামক একটা ক্লাস অ্যাসাইন হবে বাটন ডিসপ্লেতে। আর এখানে নিচের দিকে আমরা এন্ড ইফ করে দিই। এই জায়গাটা কিন্তু কোনো কোটেশন লাগবে না, কারণ অলরেডি আপনি লিকুইডের মধ্যে আছেন। দেন এখানে আমরা বলবো যে এলস ইফ ডিসপ্লে বাটন ডাবল ইকুয়াল যদি হয় ফোন, তাহলে এই জায়গাটায় অ্যাসাইন হবে বাটন ডিসপ্লে, যেটা বলা হচ্ছে ওই ভেরিয়েবলটাকে কল করলাম, এবং এখানে বলবো যে অনলি ফোন। তাহলে আমাদের জন্য এটা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করবে। এনটি বলে দিয়েছি। আচ্ছা, এগুলো লাগবে না। তাহলে আমাদের এই দুটো এখানে অ্যাসাইন হলো। ইনিশিয়ালি ফাঁকা থাকবে, ডেস্কটপ হলে অনলি ডেস্কটপ। আচ্ছা, বানান ভুল করেছি, ডিসপ্লে দিয়েছি, অনলি ডেস্কটপ হবে এটা, সরি। আর অনলি ফোন, এটাতে যেটা হয় আমার ওই ডেস্কটপটা এবং ক্লাসটা অ্যাসাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমার বাটন ডিসপ্লেটাকেই অ্যাসাইন করতে হবে কোথায়, এই জায়গাটায়। কিভাবে? এভাবে। তাহলে আমরা একটা ক্লাস অ্যাসাইন করলাম, এবং ক্লাসটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে যখন বাটনের ডিসপ্লে প্রসেসটা চেঞ্জ হবে। তো এখন আমরা এখানে আরেকটা জিনিস করব, এটাকে আমরা মাঝখানে আনার জন্য এখানে আমরা একটা স্টাইল করি। স্টাইলে আমরা বলবো যে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা বললেই হয়ে যাওয়ার কথা। আমি এটাকে সেভ করি, অর্থাৎ এইটা বামে চলে গেছে, এটাকে আমরা মাঝখানে আনবো। মূলত ওই কাজটা করা হলো, ও কিন্তু মাঝখানে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে দেখাবো কি না সেটা কাজ করা। আমি যদি এটাকে রিলোড দেই, আমি এটাকে সেভ করি প্রথমত। আমরা কিন্তু সিএসএস এখনো করিনি, শুধুমাত্র দেখবো যে ক্লাস অ্যাসাইন হচ্ছে কিনা, এটা হলেই বুঝতে পারবেন। আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এখানে দেখবেন অনলি ফোন বাই ডিফল্ট আছে। কেন আছে? কারণ এখানে বলা আছে শো ইন ফোন। তো আমি যদি এখানে বলি শো ইন ডেস্কটপ, তখন কিন্তু অনলি ডেস্কটপ এইরকম নামে একটা ক্লাস অ্যাড হবে, দেখবেন অনলি ডেস্কটপ হচ্ছে। আর যদি আমি বলি শো ইন বোথ, তখন কোনো ক্লাস অ্যাসাইন হবে না। আমি যদি রিলোড দিই আর এখানে যদি আমি ক্লিক করি, তখন খেয়াল করবে এখানে কিন্তু পেজ উইথ এবং কোনো ক্লাস অ্যাসাইন হয়নি। তার মানে আমার এখন যে কাজটা সেটা হচ্ছে সব ডান। এইখানে যে দুটো ক্লাস আছে, অনলি ডেস্কটপ এবং অনলি ফোন, এই দুটোর উপরে কাজ করতে হবে। অনলি ডেস্কটপ যদি হয়, মিডিয়া কোয়েরিতে ডিসপ্লে নান হবে। তো আমি এখানে বলবো যে মিডিয়া, আমরা এখন এখানে বলবো যে ম্যাক্স উইথ 575, সম্ভবত আমরা এটা ইউজ করছিলাম। তো আমরা এখানে বলবো যে অনলি ডিসপ্লে যদি হয় তাহলে 575-এর নিচে ডিসপ্লে নান হয়ে যাবে। ঠিক আছে। আর যদি অনলি ফোন হয়, অনলি ফোন নামক যদি কোনো ক্লাস হয়, এটা আমাদের দিয়ে রাখতে হবে, যখন যেটা লাগবে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট হবে। তখন ইনিশিয়ালি এটা ডিসপ্লে নান হবে,
মানে নর্মালি, আর মোবাইলে এটা ডিসপ্লে ব্লক হবে, ডিসপ্লে ব্লক, এবং এটাকে আমরা ইম্পর্টেন্ট করে দিই, ডান। তাহলে এটা অটোমেটিক্যালি কাজ করবে। আর এটার বাইরে যদি ক্লাসগুলো না পায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকলো না। আচ্ছা, এটা আমাদের ডান। এখন আমরা যদি বলি শো ইন ডেস্কটপ, তাকে দেখাবে, মোবাইলে গেলে দেখাবে না। কিন্তু আমি যদি বলি শো ইন ফোন, আমরা ফোনে তাকে দেখতে পাবো কিন্তু ডেস্কটপে দেখতে পাবো না। আর আমি যদি বলি শো ইন বোথ, তাহলে আমরা দুই জায়গাতেই দেখতে পাবো। এটার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, এই আইটেমগুলোকে অ্যালাইন করার জন্য কাজ করতে হবে। এটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা এখানে 33 দিয়েছিলাম সম্ভবত আইটেমগুলোতে, এই যে। তো এই 33টাকে আমরা উপরে বা নিচে যে কোনো জায়গায় এখানে আমরা বলবো যে 100%, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে 100% হয়ে যাবে মোবাইল ইমেজের জন্য। আরেকটা জিনিস, অনলি ফোন, অনলি ডেস্কটপ, এই কোডগুলো চাইলে কিন্তু আপনারা গ্লোবালি রাখতে পারেন, অর্থাৎ যে কোনো জায়গার জন্য কাজ করে সুন্দরভাবে। এই জন্য আমরা base.css এর মধ্যে অ্যাড করে দিই। এইখানটা আমাদের শুধুমাত্র এতটুকু লাগবে, এটাকে কাট করি, এটাকে আমাদের লাগবে না, এবং এটা আমরা এখানে দিয়ে দিই। আমরা কিন্তু একদম অল্প পরিসরে সিএসএস করছি এবং আউটপুট জেনারেট করছি অনেক বড় করে। তো এবার যদি আমি রিলোড দেই তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। মোবাইলে হয়তো সাইজ ছোটো বড়ো হতে পারে, সেটা আমরা পরে মোবাইলে চেক করব, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর এমনিতে আপনি যদি দেখেন ডাবল ক্লিক করে, এই ছোটো ছোটো কন্টেন্টগুলো সাইজ যখন ছোটো হয় তখন কিন্তু খুব একটা মোবাইলে কাজ হয় না, খেয়াল করবেন একই রকম সাইজ দেওয়া আছে। সো আমরা যদি এইভাবে দেখি, এখন আমি যদি এখানে ক্লিক করি, এটাকে যদি আমরা এখন মোবাইল ভিউতে যাই, দেখবেন মোবাইল ভিউতে এইভাবে আসতেছে সুন্দরভাবে, কোনো সমস্যার সাথে কাজ করে, এবং এটাও আসছে। বাট এখানে যে গ্যাপিং যে ব্যাপারটা আছে, যদি আপনি এটাকে কমাতে চান, বাড়াতে চান, তাহলে আপনি মোবাইলের জন্য একটু কমিয়ে দেন। এটা আমরা কোথায় করব? এখানে করব। মোবাইলের জন্য আমরা এটাকে করতে পারি হচ্ছে 20 অথবা 15, তাহলে মোবাইল ভিউতে কমে যাবে। সেভ করি, মোবাইল ভিউতে কমে যাবে। এই হচ্ছে আমাদের আইটেম সেকশনের ডিজাইনের কাজ। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। ছোট জিনিস কিন্তু অনেক বড় করে দেখানো হচ্ছে বোঝানোর জন্য, যাতে আপনারা স্টাডি করতে পারেন।